মুস্তাদরাক আল হাকিমের ভিতরে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জায়গাতে কুরসি বলা হয়েছে আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহ যেই জায়গাটাতে পা রাখে এই জায়গাটার নাম হলো কুরসি। আল্লাহর সিংহাসন কত বড় মানুষের ধারণার বাইরে। আল্লাহ যেই জায়গাতে বসে আছেন এই সিংহাসনটা মানুষের ধারণার বাইরে, এত বড় সিংহাসন আল্লাহ। কিন্তু কুরসিটা হলো আল্লাহ যেই জায়গাতে পা রাখেন এই জায়গাটা হলো কুরসি। এখন কুরসি কত বড় আছেন। জাহাক রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরের ভিতরে এসেছেন কুরসিটা হলো এমন বড় উদাহরণ দিতে গিয়ে বলেছেন, আসমান এবং জমিন এবং কি সারা পৃথিবীর মানুষ একত্রিত যদি করে দেওয়া হয়, যদি জমিনে পেরে দেওয়া হয়, আসমানটা যদি জমিনে পেরে দেওয়া হয় এবং জমিনটা যদি জমিনেই থাকে, আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতেছি, হাতের তালুটা আসমান, এই হাতের তালুটা হলো জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামনে এবং পিছনে, প্রকাশ্যে এবং অন্ধকারে যা কিছু আছে, যা কিছু হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানি। জানেন কে? অন্ধকারে কি করেন না করেন জানেন কে? কথা বলতে হবে। সব কিছু জানেন হলেন আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে কি হয়, পিছনে কি হয়, আপনি কোন জায়গাতে কি করতেছেন, প্রকাশ্যে এবং অন্ধকারে কি করতেছেন, দুনিয়ার কেউ জানে না। কিন্তু যার কাছে সব কিছু প্রকাশমান তার নাম কি? আল্লাহ। কথা বলতে হবে। আল্লাহর কাছে সমস্ত কিছু প্রকাশ্যমান। আল্লাহর কাছে কিছুই অদৃশ্য নাই, আল্লাহর কাছে কিছুই গোপন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে দুনিয়ার জমিনে তোমরা কি করো না করো কেউ যদিও না জানে, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জেনে যাই। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে অন্য আরেকটা আয়াতে বললেন, ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে কি হয়, স্থলে কি হয়, এবং কি কোন বৃক্ষের কোন গাছের পাতা কয় সেকেন্ড কয় মিনিটে দুনিয়ার জমিনে পড়লো, ডালে একটি পাতা লেগে আছে, ওই পাতাটা ডাল থেকে ঝরার পর মাটি পর্যন্ত কয় মিনিট কয় সেকেন্ড লাগবে দুনিয়ার কেউ বলতে পারবে না। এই খবরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সঙ্গে সঙ্গে জেনে যাই। এবং কি পাহাড়ের মধ্যে দিয়ে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, পিপিলিকার পায়ের শব্দ কেউ জানে না। পিপিলিকা কয় পায়ে একটি পাহাড় অতিক্রম করতেছে দুনিয়ার কেউ জানে না, কারো কাছে খবর নাই। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দারে একটা ছোট্ট পিপিলিকা পাহাড়ের ওপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাই, ওই পিপিলিকার পায়ের শব্দ কেউ যদি না পাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তা জেনে যাই। এবং ওই পিপিলিকাটা কত ধাপ আগাইলো দুনিয়ার কেউ জানে না। একটি পাহাড় অতিক্রম করতে কয়টি পা তাকে অতিক্রম করতে হলো, কয়টি পা ফেলতে হলো, দুনিয়ার কেউ না জানে, আমি আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে জেনে যাই। আল্লাহর কাছে কিছু অপ্রকাশ্যমান নয়, আল্লাহর কাছে সব কিছু প্রকাশ্যমান। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের মালিক। আল্লাহ রব্বুল আলামিন অন্তরেরও খবর জানেন। অন্তরে কি কামনা বাসনা করতেছেন দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ রব্বুল আলামিন অন্তরের খবরও জানেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা যে জায়গাতে যা কিছু করি না কেন, আল্লাহ তো বললেনই জলে কি হয়, জলে বলতে পানির ভিতরে, সাগরের ভিতরে আপনি যতই ভিতরে যান না কেন দুনিয়ার কেউ জানবে না আপনি অন্ধকারের ভিতরে সাগরের পানির ভিতরে কি করতেছেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। এবং কি আপনার স্থলে মানে মাটিতে ওপরে কি হয় না হয় দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আপনি কোন জায়গাতে কোন খারাপ কাজটা করতেছেন, কোন জায়গাতে কোন ভালো কাজ করতেছেন, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। এই জন্য আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকা যাবে না। আপনি রাতের অন্ধকারে
কার জমির আল ঠেলতেছেন না ঠেলতেছেন কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন কে? কথা বলেন, দেখতেছেন কে? আপনি অন্ধকারে একজনকে গালি দিতেছেন, অন্ধকারে টাকা মেরে নিতেছেন, আপনি ওজনে কম দিতেছেন, কেউ বুঝতে পারে না, কিন্তু বুঝেন কে? আল্লাহ। দুনিয়াতে যাই কিছু করেন না কেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কাজ কর্মগুলোকে রেকর্ড করে রাখার জন্য দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। আমি গত জুমার আগের জুমায় বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামাগুলো, দিনের আমলনামা রাত্রের আগে পৌঁছায় দেওয়া হয়, এবং কি রাত্রের আমলটা দিনের আগে আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয়। আল্লাহ দেখতেছে, আবার আমাদের আমলনামা লিখিবদ্ধ হইতেছে, আবার রেকর্ডও হয়। কিয়ামতের ময়দানে আপনার কোনো জায়গা পালাত থাকবে না। সেই দিন সব কিছু আপনার সামনে আল্লাহ হাজির করবেন। আপনার যা যা হয়েছে, কি করেছেন না করেছেন, আপনি যখন অস্বীকার করতে যাবেন আল্লাহ বলবে, বান্দারে অস্বীকার করার চান্স নাই। তুমি কি করেছো না করেছো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। যদি এরপরও বিশ্বাস না করো, তোমার রেকর্ডটা দেখো। বান্দা তাও মিথ্যা বলবে, আল্লাহ আমি তো এই রেকর্ডের মানুষটা নয়। আমলনামা দেখা হবে, বলতেছে আল্লাহ আমার এই আমলনামা নয়, মিথ্যা করে লিখেছে আপনার ফেরেশতারা। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি মিথ্যাই কথা বলে যাইতেছো, তাহলে শুনো, তুমি যে মিথ্যা বারবার বলতেছো এর প্রমাণ, উজ্জ্বল প্রমাণ, তোমার মুখ বন্ধ। আল্লাহ সেদিন মানুষের মুখ বন্ধ করে দিবেন। যে বান্দা বারবার মিথ্যা কথা বলবে তার মুখকে বন্ধ করে দিবেন এবং বলবেন, হাত তুমি কি করেছো বলো, তোমার দ্বারা কি ভালো কাজ হয়েছে কি খারাপ কাজ হয়েছে তুমি এখন বলো। প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ সেই দিন আল্লাহর ইশারায় কথা বলবে। সেই দিন কোথাও যাবার জায়গা নাই। আপনি হাত দ্বারা কি চুরি করেছেন, জেনা করেছেন, মুখ দ্বারা জেনা করেছেন। মুখ দ্বারা জেনা কাকে বলে? আপনি অন্য মেয়ের সাথে আপনি কথা বলেছেন, এটাও মুখ দ্বারা জেনা। আপনি হাঁটতে হাঁটতে গিয়েছেন দেখা করার জন্য, এটাও একটা জেনা, পায়ের জেনা। আপনি পা দ্বারা কি গুনাহ করেছেন, পা সেই দিন সাক্ষী দিবে। প্রত্যেকটা আপনার শরীরের অঙ্গ পতঙ্গ সেই দিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। আমার আপনার পালিয়ে যাওয়ার আর সেই দিন কোনো রাস্তা থাকবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দারে সামনে কি হয় এবং পিছনে কি হয় দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তা জানি। এই জন্য কোনো কিছুই আল্লাহর কাছে অপ্রকাশ্যবান নয়। যাই কিছু করেন না কেন মনে রাখবেন আল্লাহ দেখতেছে। আপনি যদি এতটুকু মনে রাখেন যে আমি যাই কিছু করতেছি না কেন সব কিছু আল্লাহ দেখতেছেন, তাহলে আপনি অনেক কাজ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর যদি আল্লাহকে পূর্ণভাবে ভয় করেন, পুরোপুরি ভয় করেন, তাহলে তো আপনার দ্বারা কোনো খারাপ কাজে হবে না, যদি আল্লাহর ভয় থাকে আপনার ভিতরে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তিনি তো আল্লাহ, একমাত্র আল্লাহ, যিনি যতটুকু ইচ্ছা মানুষদেরকে জ্ঞান দান করে থাকেন। তার অনন্ত জ্ঞানের ভান্ডার থেকে আল্লাহ যতটুকু ইচ্ছা যতটুকু চান বান্দাদেরকে জ্ঞান দান করে থাকেন। আমাদেরকে যে জ্ঞান দান করেছেন তিনি কে? কথা বলেন, আল্লাহ। আমরা যে কথা বলতেছি, আমার যে ব্রেনটার ভিতরে আল্লাহ যে ব্রেন দিয়েছে মাথার মধ্যে, এই ব্রেনটা দিয়েছেন কে বলেন তো? আমাকে আপনাকে যদি আল্লাহ এই ব্রেনটা না দিত, তাহলে আমরা পাগলের মতো ঘুরে বেড়াইতাম। দুনিয়ার জমিনে যেই বিজ্ঞানীগুলো, যেই ইঞ্জিনিয়ারগুলো যেই মেমোরি তৈরি করতেছে, এই মেমোরিতে কতটুকু হাঁটে? 10,000 জিবি, 1 লক্ষ জিবি আঁটতে পারে, কিন্তু মাথার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেমোরি রেখে দিয়েছেন কত কিছু আঁটে। আপনি জন্ম থেকে নিয়ে চিন্তা করেন কি কি দেখেছেন, কি কি করেছেন, আপনার মেমোরির ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে? তাহলে চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কি ব্রেনটাই না দিল। এমনকি আকাশে যে জাহাজ উঠতেছে, এই প্লেনটাও আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছাই হয়েছে। আল্লাহ যদি ব্রেন না দিত এই জাহাজটাও কেউ করতে পারতো না।
দুনিয়ার জমিনে যাই কিছু করেন না কেন, যাই কিছু দেখতেছেন না কেন, সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়েছে। আল্লাহ যদি বুদ্ধি ব্রেন না দিত দুনিয়াতে কিছুই হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সামান্য থেকে সামান্যতম জ্ঞান দান করেছি। আল্লাহর জ্ঞানের অনন্ত ভান্ডার। এইটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন। বিশাল বড় মহাসাগর, ওই মহাসাগরের ভিতরে আপনি যদি একটি সুই ডোবান, সুই চিনেন তো, সুই চিনেন, ওই সুই যদি আপনি ডুবাইয়া দেন, সুই যখন উঠাবেন সুইয়ের আগালে যেইটুকু পানি থাকে ওই পানির সমান সারা পৃথিবীর মানুষকে জ্ঞান দান করেছে আমার আল্লাহ। আর মহাসাগরের যতগুলো পানি আছে সমস্ত পানির সমান জ্ঞান হলো আমার আল্লাহর। কতগুলো আল্লাহর জ্ঞান, আর এই জ্ঞান নিয়ে আমরা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করি। আমরা কি কোনোদিন পারবো? কখনো পারবো না। তাহলে দেখেন আল্লাহ বলতেছেন আমি যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকু জ্ঞান দান করে, আমি আল্লাহর ওপর কেউ থাকতে পারবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসমান এবং জমিনকে ব্যাপ্তি করে রেখে দিয়েছেন, আসমান এবং জমিনকে ঘিরে রেখেছেন আমার কুরসি। এই জায়গাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসিরে মুস্তাদরাক আল হাকিমের ভিতরে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই জায়গাতে কুরসি বলা হয়েছে আল্লাহর পা রাখার জায়গা। আল্লাহ যেই জায়গাটাতে পা রাখে এই জায়গাটার নাম হলো কুরসি। আল্লাহর সিংহাসন কত বড় মানুষের ধারণার বাইরে। আল্লাহ যেই জায়গাতে বসে আছেন এই সিংহাসনটা মানুষের ধারণার বাইরে, এত বড় সিংহাসন আল্লাহ। কিন্তু কুরসিটা হলো আল্লাহ যেই জায়গাতে পা রাখেন এই জায়গাটা হলো কুরসি। এখন কুরসি কত বড় আছেন। জাহাক রহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাফসীরের ভিতরে এসেছেন কুরসিটা হলো এমন বড় উদাহরণ দিতে গিয়ে বলেছেন আসমান এবং জমিন এবং কি সারা পৃথিবীর মানুষ একত্রিত যদি করে দেওয়া হয়, যদি জমিনে পেরে দেওয়া হয়, আসমানটা যদি জমিনে পেরে দেওয়া হয় এবং জমিনটা যদি জমিনেই থাকে, আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতেছি। হাতের তালুটা আসমান, এই হাতের তালুটা হলো জমিন। এই আসমান এবং জমিন যদি এরকম করে দেওয়া হয় এবং মানুষগুলোকে যদি তার সাইডে সাইডে রেখে দেওয়া হয়, যত বড় হবে কুরসির তুলনায় জনশূন্য মরুর প্রান্তরে একটি বৃত্তর নাই দেখা যাবে। আসমান এবং জমিনটা যদি পেরে দেওয়া হয়, মরুভূমির ভিতরে কোনো মানুষ নাই, এত বড় মরুভূমির ভিতরে যদি আপনি একটি ছোট্ট বৃত্ত রেখে দেন, যত বড় মনে হবে কুরসির তুলনায় আসমান জমিন তত বড় মনে হবে। তাহলে কুরসিটা কত বড় চিন্তা করেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? কথাটাকে বুঝতে পেরেছেন? তাহলে এমন আল্লাহর সাথে আমরা পাঙ্গা নেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত কিছু চালাতে আমি আল্লাহর একটু ক্লান্ত লাগে না। এই আসমানটা চালাতে, জমিনটা চালাতে আমি আল্লাহর কোনো ক্লান্ত লাগে না। এটা সামান্যতম একটা জিনিস, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো অস্বস্তি ফিল করি না। আমি আল্লাহর কোনো কিছু অসুবিধা হয় না। এত বড় জমিন চালাতে, এত বড় আসমান চালাতে এবং কি চন্দ্র সূর্যগুলো চালাতে আমি আল্লাহ রব্বুল আলামিনের একটু কষ্ট হয় না। আল্লাহর কাছে কিছুই নাই। অনেক মানুষের প্রশ্ন আসতে পারে যে এত বড় আকাশ আল্লাহ চালাইতেছেন, সূর্য উঠাইতেছেন, ডুবাইতেছেন বা সূর্যকে কন্ট্রোল করতেছেন, তারপর চন্দ্র আছে, এই সব কিছু চালাই। আমরা তো একটা মানুষ, দুনিয়াতেই একটা জিনিস চালাইতে হিমশিম খেয়ে যাই, কিন্তু এতগুলো আল্লাহ কন্ট্রোল করতেছেন, আল্লাহর কি কোনো সমস্যা হয় না? আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই সব কিছু আমি আল্লাহ চালাই কিন্তু আমার কোনো কিছু হয় না। এরপরে বলতেছেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ তাআলা কি মহিয়ান গরিয়ান। তাহলে আয়াতুল কুরসি থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রথম নাম্বার, এক নাম্বার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে স্পর্শ করতে পারে না ঘুম এবং তন্দ্রা।
এরপরে আল্লাহ বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, এমন কে ব্যক্তি আছে আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর নিকট সুপারিশ করে, এমন কেউ নাই। এরপরে আল্লাহ পাক বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে এবং পিছনে যা কিছু হয় সব কিছু আল্লাহ জানেন। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু ইচ্ছা ততটুকুই জ্ঞান দান করেন, এর বেশি কেউ নিতে পারে না, চাইলেও পারবে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আল্লাহর কুরসিটা আছে আসমান এবং জমিনকে ব্যাপ্তি করে রেখেছেন, মানে ঘিরে রেখেছেন, এর চাইতেও বড় কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যে সব কিছু আল্লাহ কন্ট্রোল করেন কিন্তু আল্লাহর কোনো অসুবিধা হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ হলেন মহিয়ান গরিয়ান। এই আয়াতুল কুরসির ভিতর থেকে আমরা যা কিছু শিক্ষা পাইলাম, আমরা অবশ্যই শিক্ষাগুলো মানার চেষ্টা করব। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই আয়াত থেকে যে শিক্ষাগুলো পাইলাম এই শিক্ষাগুলো আমরা যেন পালন করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।